একজন ব্যক্তি বাবা হজে যাওয়ার জন্য বাবাজি গরিব মানুষ আপনার টাকা জমিয়েছে বাবাজি, ওই মানুষটা বাবাজি মুচির কাজ করে। কিসের কাজ? মুচি, জুতো সেলাই করে। বাবা যে মুসলমান ভাইরাও, সেই ব্যক্তি মদিনাতে যাবে বাবা, 1 টাকা 2 টাকা করে নিয়ে বাবা আপনার জমাতেছে। বাবা যে জমাতে জমাতে বাবা অনেক টাকা যখন আপনার জমে গেল, ওই মুচিবালা একজন ব্যক্তি নবীজির প্রেমিক, নবীজির আশিক, বাবা যে যাবে আপনার হজ করতে, যাবে আমার নবীজির রওজা দেখতে। এই বাবাজি মুসলমান ভাইরাও বহুত দিন ধরে বাবা কষ্ট করে অনেক টাকা জোগাড় করেছে। জোগাড় করার পরে এ বাবাজি সকাল বেলাতে বাবা একজন ভিখারি এসেছে, ভিক্ষুকে আপনার ভিক্ষা চাইতে। বাবাজি ওই মুচিটা বলে, গো ভাই আমি তো মদিনা যাব হজ করতে, আমি তো যাব মক্কাতে হজ করতে, আমি যাব নবী মুস্তাফা রওজা মোবারকে। আমি মুচি জুতা সেলাই করে 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 আমি অনেক টাকা জমিয়েছি, অনেক টাকা আমি জমিয়েছি একটার কারণে, আমার নবীজি রওজা দেখার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই গরিব মানুষটা বলো, গো মুচি ভাই তবে শুনে নিন, শুনে নিন, আমি গরিব মানুষ, আমি আমার বিটির বিবাহ দিতে পারি না, আমার একটা বেটা আছে অসুখে পড়ে আছে, আমার বেটার অসুখটা আমি ভালো করতে পারি না। ও গো মুচি ভাই যদি আমাকে কিছু টাকা দিয়ে যদি আপনি সহযোগিতা করতে পারেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জলদি জলদি হজে নেওয়া যাবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবাজি এই কথা বলা রে বাবা, ওই মানুষটা বলে, মুচি বলতেছে, ভাই তোমার বিটির বিবাহ দাও, আমার যতগুলি টাকা জমা ছিল মদিনা যাওয়ার জন্য আমি তোমাকে সব দান করে দিলাম, দান করে দিলাম। ওই গরিব মানুষটা মুচির কাছে টাকা নিয়ে বাবাজি আপনার চলে গেছে আপনার বাড়িতে, বিটির বাবা বিবাহ দিয়েছে। ওই মুচিটা রাত্রে বেলা এসার নামাজ পড়ে বাবা, তাহাজ্জুদের নামাজ পড়ে বিছানাতে ঘুমায়া গেছে। আমার নবী মুস্তাফা ওই মুচিকে স্বপ্নে দেখাচ্ছে, বলো গো মুচি তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো মদিনা আসার জন্য, মক্কাতে হজ করা আসার জন্য অনেক টাকা তুমি জমিয়েছিলে, জমিয়েছিলে, তবে শোনো শোনো শোনো, তোমাদেরকে একটা কথা বলে দিই, এ মুচি তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো আর মদিনাতে আসতে পারলে না, তুমি তো আর হজ করতে যেতে পারলে না। আমার নবী মুস্তাফা স্বপ্নের মাধ্যমে বললে, মুচি মুচি যাও যাও, আমি তোমাকে হাজী বলে কবুল করে নিলাম। নারী তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এই সোনা মানিকেরাও, ওই মুচিটা স্বপ্নের মাধ্যমে নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি তো মক্কাতে হজ করতে যেতে পারলাম না, নবী গো আপনার মদিনাতে যেতে পারলাম না, ও গো নবীজি, নবীজি আপনি একবার বলুন না আমি হাজী হলাম কেমন করে। এ বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা বলতেছে, বলো গো ও মুচি তুমি শুনে নাও, শুনে নাও, তুমি যে গরিব মানুষটাকে তার বেটির বিবাহ করার জন্য টাকা পয়সা দিয়ে দিয়েছো, দিয়ে দিয়েছো, আল্লাহ তোমার প্রতি খুশি এবং তোমাকে হাজীও বানিয়ে নিয়েছে। এই বাবাজি এই সোনা মানিকেরা, তাইলে বাবা বুঝা গেল, বাবাজি যার দিলেতে নবীজির মোহাব্বত আছে রে বাবা, সেই ব্যক্তি যায় হজ করতে, সেই ব্যক্তি যায় সোনার মদিনাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন, ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের ছবি, নবী আমার নূরের তরি, দু জাহানে নূরের ছবি, ওই নবীকে দেখার তরে
মন হলো মোর দিওয়ানা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে, জোরে বলুন। গ্রামে লোকে দাওয়াতি করে খাইয়ে বলে ডেকে ডেকে, ও গো ভুল করেছি ক্ষমা করো, যাব এবার মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। ও মন নবীর দেশে চলো না, জিয়ারত ওই মদিনা, স্বপ্ন আমি দেখি সোনার মদিনা। জোরকান সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, তাইলে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, যাদের অন্তরে নবীজির মহব্বত থাকবে, যাদের অন্তরে আল্লাহর ওলির মহব্বত থাকবে, যাদের অন্তরে বাবা বাপ মার ভালোবাসা থাকবে, সেই ব্যক্তিও মদিনাতে যাবে। ঠিক কিনা বাবাজি মুসলমান? চলুন বাবা, এই বাড়ির যিনি যাবে আপনার হজ করতে, বাবাজি আমরা তিনাকে জন্য দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই বাড়ির মালিককে জানো হজ করে আবার জানো বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, একজন হাজী যখন হজ করার জন্য আপনার মক্কার দিকে আপনার যেতে লাগে রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, একজন হাজী যখন এক ধাপ যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবা তার 40টা গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন। একজন হাজী যখন হজ করতে যায় মক্কাতে, বাবাজি মুসলমান এক ধাপ যাবে তো আপনার 80টা গুনাহ মাফ। জোরে বলেন। এর একদম যাবে 80টা মাফ। বাবা যখন তুমি হেঁটে হেঁটে বাবা আপনার কিনা যাবে হজ করতে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, এই বাবাজি মুসলমান ধাপে ধাপে তার 80টা করে গুনাহ বাবা আপনার বন্ধ করা হবে, 80টা গুনাহ আপনার মাফ করা হবে। আমার নবী মুস্তাফা বলতেছি, যারা আপনার হজ করে যখন বাড়ি আসবে, এ বাবাজি মুসলমান ভাইরাও হজ করে যখন বাড়িতে আসবে, ওই হাজী যদি একটা অন্যায় করে নাই রে বাবা, তার নামেতে বাবাজি 80টা গুনাহ লেখা হবে। বুঝতে পারলেন না? যাওয়ার সময়তে এক ধাপ যাবে তা 80টা গুনাহ মাফ হবে, আর মক্কা থেকে হজ করে বাড়িতে আসবে, কিন্তু বাবাজি মুসলমান একটা যদি গুনহার কাজ করে, তার খাতাতে বাবাজি 80টা গুনাহ লিখে দেওয়া হবে। বুঝেন নাই? এই বাবাজি এই বাড়ির মানুষটাকে আমি বলবো, জগো আমার দাদু নানা চাচাও, আপনি হজ করতে যাবেন, আমার নবী মুস্তাফা রওজাকে দেখে আসবেন, হজ করতে যাবেন, সাফা পাহাড় মারওয়া পাহাড় দেখে আসবেন। এই বাবাজি মুসলমান যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, তাকে বিনা হিসাবে জান্নাতে জায়গা দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের পাড়া তো কয়েকটা হাজী আছে বাবা, হজ করে এসেছে, মাঠে বাবা কাজ করছে বাবা, যে বান্না ঠুকে বাবা, বুঝেন না? বান্না ঠুকে, তারপর বাবাজি ভুয়েতে আপনার ছাগল লাগতেছে, হাইরে মুখের গালি, হাইরে মুখের গালি। বাবাজি না, হজ করে আসবেন বাবাজি, মানুষজন জানে যে হ্যাঁ ইনি হচ্ছে একজন হাজী। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, আসুন আমরা এই বাড়ির জন্য যিনি আজকে এই মিলাদ শরীফের আয়োজন করেছে হজ করার যাওয়ার উদ্দেশ্যে, ঠিক কিনা, আমরা দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে হজ করে যেন সহি সালামাতে যেন বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। একবার দূর পড়ো আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলিহি, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন,
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद आबार ऐसो गो प्रेमी की बेलाल मदेरी जगते फिरे নত নকরিয়া আদান হাকিতে কাবার মিনার পরে জোরকান সুবহানাল্লাহ আবার এসো গো প্রেমী কি বেলাল মদেরি জগতে ফিরে নত নকরিয়া আদান হাকিতে কাবার মিনার পরে দিয়ে যেও পৃথিবীতে তোমার ভালো বাসা আশিকে রাসূল তুমি হে বেলাল তুমি যে প্রেমের নেতা জোরকান সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান আমি পবিত্র কোরআন থেকে বাবাজি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওয়া কুল জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে যাবে বুঝেছেন সত্য এসেছে আর মিথ্যা বাবাজি ধ্বংস হবে ঠিক কিনা আল্লাহর কোরআন বলতেছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হবে ঠিক কিনা বলে বাবাজি সত্য কি আহলে বায়াতকে মোহাব্বত করতে হবে এটা একটা সত্য পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এটা একটা সত্য রমজান মাসে রোজা করতে হবে এটা একটা সত্য নবীকে মোহাব্বত করতে হবে এটাই হলো সত্য যারা বলে নবীকে মোহাব্বত করা যাবে না যারা বলে নবীকে ভালোবাসা যাবে না বাবাজি সেটা কি সত্য নাকি তাহলে ওটা মিথ্যা তাহলে ওই মিথ্যাটা ধ্বংস হবে না হবে না জি ধ্বংস হবে আল্লাহর কোরআন বলেছে ওয়া কুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে আর মিথ্যা ধ্বংস হবে জোরে বলেন তাহলে বাবাজি মুসলমান আসুন আমার নবীজি বলতেছেন যাদের অন্তরে আহলে বায়াতের মোহাব্বত আছে বাবাজি তারাই হবে জান্নাতি জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি আচ্ছা বলুন তো আহলে বায়াতকে আমরা কে কে ভালোবাসি একটু হাত তুলেন তো বাবাজি হাত তুলবেন না অসুবিধা নাই আহলে বায়াতের জন্য হাত উঠাতে হবে আহলে কাল কিয়ামতের ময়দানে এই আহলে বায়াতের অন্তরে যার মোহাব্বত থাকবে বাবা সেই ব্যক্তি হবে জান্নাতি জোরে বলেন ঠিক বলছে না বলবো জি গো জি আহলে বায়াতকে ভালোবাসতে হবে একটু অনুরোধ করে বলবো যে সমস্ত ভাইগুলো আসছেন আপনারা নিজের নিজের জায়গাতে বসে পড়ুন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবারা মা বোনেরাও ওগো আমার ভাইরাও তবে শুনে যান ভাই রাতের বেলা রে ভাই আহলে বায়াত কি বাবাজি মোহাব্বত করতে হবে রে বাবা একদিন বাবা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তিনার মা জননীকে বলছো গো মা আমরা 3 দিন ধরে অনাহারাজি ওগো মা জননী আমাদেরকে খাবার দিবেন নাকি বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইমাম হাসান ইমাম হুসাইন তিনি বলতেছে বলো গো আমার মা জননী আমরা 3 দিন ধরে খাইনি গো মা আপনি কি খাবার দিবেন নাকি গো মা বাবা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি একটা মাটির ভিতরে আপনার মাটির হাড়ির ভিতরে
কিছুটা পাথর বাবা রেখে দিয়েছে, ওই পাথর গুলোতে বাবা আপনার জালি দিতেছে। খাতুনে জান্নাত তিনি বলতেছে, বলে বেটারাও একটু তোমরা থেমে যাও, তোমাদের জন্য খাবার তৈয়ার হতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, কিছুক্ষণ পরে আবার ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আর খিদা জ্বালা সহ্য করতে পারি না, আমরা 3 দিন ধরে অনাহার আছে গো মাও, আমাদেরকে জলদি করে খাবার দাও নাও। খাতুনে জান্নাত বলছে, বেটাও আর একটু দাঁড়িয়ে যাও, আর একটু সহ্য সবর করো, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাবা যে সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সবরকারীর সঙ্গে আমার আল্লাহ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা মায়েরা বোনেরাও, ওগো আমার সুরা মানিকেরাও, চল ভাই এবার ইমাম হাসান ইমাম হোসেন আবার মাকে বলছে, ওগো মা জননী মাও, আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মাও। ও মা জননী মা গো মাও, একবার শুধু বলো না আমাদেরকে খেতে দেবে কেন? বাবা খাতুনে জান্নাত বলছে, বেটা আর একটু দাঁড়িয়ে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা দুই ভাই আলোচনা করলো, বলো গো আমার ভাই চলো না যাই একবার নানাজির কাছে যাই, আমরা নানাজির কাছে গিয়া কিছু খাবার পাবো। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে কি করলেন, হযরতে ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই বাবা টুক 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 করে বাবা চলে যাচ্ছে। বাবা কোথায়? বাবাজি নবীজির কাছে। আপনার ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, ওগো নানা জান নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা, আমরা খিদা জ্বালাতে জানো আমরা থাকতে পারি না গো নানা। ওগো নানা জান নানা জান, আমাদেরকে কিছু কি খেতে দিবেন নাকি? এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা তিনি বলতেছেন, বলো গো আমার নওয়াসে রাসূলেরা, তোমরা শুনে নাও, তোমরা তো আছো 3 দিন অনাহার, আমি নবীজি 7 দিন পর্যন্ত অনাহার আছি। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা তো 3 দিন ধরে অনাহার আছো, 3 দিন ধরে অনাহার আছো, আর আমি নবীজি 7 দিন ধরে অনাহার আছি। বাবা ইমাম হাসান ইমাম হোসেন কান্না করতে লেগেছে, ওগো নানা জান নানা জান, আপনি আছেন 7 দিন ধরে অনাহার। এই বাবা যে মুসলমান, ওগো আমার সোনা মানিকের একবার দুরূহ আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে, ওগো আমার ইমাম হাসান ইমাম হোসেন, আমি তো 7 দিন ধরে অনাহার আছি। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো নানা জান, আপনি আছেন 7 দিন ধরে অনাহার, আমরা আছি 3 দিন ধরে অনাহার। ওগো নানা, আপনি যদি কিছু না খান গো নানা, আমরাও 2 ভাই কিছুই খাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম মোহাব্বত, এটার নাম ভালোবাসা। আর এই ভালোবাসা যা দিলে থাকবে রে বাবা, কাল কিয়ামতের ময়দানে আমার নবী মুস্তাফা ওই উম্মতদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবারা মা বোনেরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছেন, না না গো আমরা কিছু খাবো না খাবো না খাবো না, আমার নবীজি বলছো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন, আমার জন্য 7 দিন অনাহার হলো আলাদা, আর তোমাদের জন্য 3 দিন অনাহার হলো আলাদা। এই ইমাম হাসান ইমাম
হোসাইন, তবে শোনো গো শোনো, ও গো ইমাম হাসান ইমাম হোসাইন, তবে চিন্তা নাই, আমার বাগানে কিছুটা খেজুর আছে, তোমাদেরকে আমি খেজুর খাওয়াবো, তোমরা দু ভাই খাবে নাকি? ইমাম হাসান ইমাম হোসাইন বলছে না না যান, না না জানো আমরা খাবো না। ও গো না না, আপনি যদি খেজুর খান আমিও খেতে রাজি আছি, আমরা দু ভাই খেজুর গুলো খেয়ে নেব। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে ও গো ইমাম হাসান ইমাম হোসাইন, ঠিক আছে আমিও খেজুর খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনিকে ডেকে নিয়ে আসা হলো, ও গো উসমান গনি যাও যাও যাও, বাগান থেকে কিছুটা খেজুর নিয়ে এসো। এ বাবা যে মুসলমান ভাইরাও, খেজুর যখন কিছুটা নিয়ে আসলো, নিয়ে আসার পরে আমার নবী যে বলতেছে এই ইমাম হাসান ইমাম হোসেন, নাও তোমাদের সম্মুখে অনেকগুলো খেজুর দিয়ে দিয়েছি, তোমরা দু ভাই পেট পুরে খেয়ে নাও খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলে বলছে ও গো নানা জান, আমরা তো দু ভাই 3 দিন ধরে অনাহার আছি, আমার মা জননী তিনিও 3 দিন অনাহার আছে, আমার আব্বা হযরতে আলী তিনিও 3 দিন ধরে অনাহার আছে। ও গো নানা জান, আমরা খেতে পারবো না, আমার মা জননীকে যতক্ষণ না খাবো আমরা খেতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা বলতেছে বলো গো ইমাম হাসান ইমাম হোসাইন, তবে এক কাজ করো, কিছুটা খেজুর বাড়তে নিয়ে যাও, তুমি খাবে, ইমাম হাসান ইমাম হোসাইন এ তোমরা দু ভাই খেজুর গুলো খাবে, তোমার মা জননীকে দেবে, তোমার আব্বা জানকে দেবে। জোরে বলুন। ইমাম হাসান ইমাম হোসেন বলছো নানা জান, আমরা বেশি খেজুর নেব না, আমরা মোটি 4টা খেজুর নেব। কটা খেজুর? 4টা। ওই খেজুরের নাম ছিল বাবা আজওয়া খেজুর। জোরে বলেন কি খেজুর? যারা হাজিরা হজ করতে গেছেন বাবা আজওয়া খেজুর দেখেছেন। আমার নবী মুস্তাফা বলে যারা সকাল বেলাতে আজওয়া খেজুর 7টা খেয়ে নেবে বাবা, ওই ব্যক্তি যদি বিষ পান করে নেয় বাবা, তার বিষটাও যেন পানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে আমার নবী মুস্তাফার হাদিসের মধ্যে বলে যে সকাল বেলাতে 7টা আজওয়া খেজুর যদি খেয়ে নেবে রে বাবাজি তাকে সাপ যদি কামড় দেয় বাবাজি তার আপনার শরীরে বিষ বাবা প্রবেশ করতে পারবে না। জোরে বলেন। ওই 4টা খেজুর ইমাম হাসান ইমাম হোসাইন বাবাজি নিয়ে গিয়ে মা জননীকে বলছে মা গো, ও গো মা এখনো কি রান্না হয়নি গো মা? খাতুনে জান্নাত চোখের পানি ফেলায় বলতেছে ও গো বেটারা, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জানো একটা মাটির ভিতরে আপনার কিনা পাথর ঢোকাইয়া দিয়েছি, তোমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমি জানিয়ে দিচ্ছিলাম বেটাও এটা খাবার নয়, খাবার নয়, খাবার নয়। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, আমরা তো নানাজির কাছে গেছিলাম, আমার নানা জান 4টা আজওয়া খেজুর দিয়েছে, আজওয়া খেজুর দিয়েছে গো মা জননী, ও গো মা 4টা খেজুর নিয়ে এসেছি। খাতুনে জান্নাত তিনি বলতেছে বেটারা 4টা খেজুর কেন তুমি নিয়ে এসেছে বলো? তখন বলতেছে বলো গো আম্মা জান একটা খেজুর হলো ইমাম হাসানের, একটা খেজুর হলো ইমাম হোসাইনের, ও গো মা জননী আর একটা খেজুর হলো আপনার, আর একটা খেজুর হলো আমার আব্বা হযরতে আলীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মাগো তার জন্য নানার কাছে বেশি খেজুর নিয়ে 4টা খেজুর নিয়ে এসেছি, একটা একটা করে খেজুর খাবো আর 1 গ্লাস করে পানি পান করে রাত্রিটা পার করবো। জোরে বলেন। বাবা যে মুসলমান, এবার ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো এই খেজুরগুলো আপনার কাছে রেখে দিন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা আমাদেরকে 2টা খেজুর দিন, 2 ভাই আমরা খেয়ে দিয়ে আমরা বিছানাতে শুয়ে যাব। যখন বাবাই কথা বলো খাতুনে জান্নাতীর বলতে চোখ আমার বেটা ইমাম হাসান ইমাম হোসাইন, তবে শুনে নাও এখন তোমাদেরকে খেজুরগুলো খেতে দেব না। ও গো মা জননী কেন দেবেন না? বলে তোমার আব্বা মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা যখন বাড়িতে আসবে আমরা 4টা খেজুর একসঙ্গে খাবো, 1 গ্লাস করে পানি পান করে আমরা বিছানায় শুয়ে যাব। এ বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম
হোসাইন তিনি বাবা কথাটা মেনে নিলেন, জোরে বলেন। আর এখনকার ছেলেরা বাবা মায়েদের কথা মানে নাও। মা যদি বলে বেটাও তোমার আব্বা মাঠে গেছে, দুটি খাবার দিয়ে আসো। মা যদি বলে বেটাও অমুক কাজটা করে দাও, তো বেটাতে পড়ে আঙুল দেখা যাও করো, বলে কি বলে জি বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ওগো মা জননী খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা, আমার আব্বা জান কখন আসবে? খাতুনে জান্নাত বলছে বেটা চলো চলো তোমাদেরকে বিছানাতে ঘুমায়া দেব। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে নিয়ে আপনার বিছানাতে আপনার শুইয়ে দেয়। খাতুনে জান্নাত বাবা পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা ঘুম পাড়ায়া দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চা যদি কান্না করে রে বাবা, বাচ্চা কান্না যদি করে রে বাবা, ওই বাচ্চার সম্মুখে মোবাইল চালু করে দেয়, ওই বাচ্চার সম্মুখে গান বাজনা চালু করে দেয়, ওই বাচ্চার সম্মুখে বাবাজি কত রকমের নাটক চালায়া দেয়। বাবা এখন তো 2023 সালের স্টাইল বাড়িয়েছে বাবা, বাচ্চা কানলে পরে বাবা মোবাইলে কার্টুন জোড়ে দেয়। কি গো এ ঘটছে না ঘটছে না? নিজের বেটাকে নিজেই বাদ করছে। যে খাতুনে জান্নাত নিজের সন্তানকে বিছানাতে ঘুম পাড়িয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে, জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে ঘুম পাড়ালে পরে গান শুনিয়ে শুনিয়ে ঘুম পাড়াচ্ছে। তাহলে ওই বাচ্চা যদি বড় হয় রে বাবা, তাহলে ওই বাচ্চা বড় হয়ে বাপ মাকে ভাত দেবে? কি গো দুতলা চারতলা বাড়ি করবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই ঘরে বুড়ে আর বুড়ি আসতে পাবে না, এই ঘরে সবাই আসবে, শুধু বুড়ে আর বুড়ি বাদ। আছে না নাই? 4 চাকা গাড়ি কিনেছে, সামনে লেগেছে মা বাবার আশীর্বাদ, লোককে দেখাচ্ছে, বলে এই গাড়িতে সব ছোড়া চড়বে বন্ধু চড়বে, কিন্তু এই গাড়িতে বুড়ে আর বুড়ি বাদ। কিসের জন্য বাবা? আপনি তো ছোটবেলা থেকে বাচ্চাকে খারাপ করেছেন, গান শুনিয়েছেন, কার্টুন দেখিয়েছেন, বাচ্চাকে ফ্রি ফায়ার খেলিয়েছেন, আপনার ছেলেকে পাবজি গেম শিখিয়েছেন। এই বাবা এরকমই তো হবে। এই সোনা মানিকেরাও, আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটা ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি বিছানাতে ঘুম পাড়িয়ে দিয়েছে বাবা, কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে শুনিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ যখন রাত হয়ে গেল রে বাবা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনা থেকে বাবা বাড়িতে এসেছেন। ওগো স্বামী আমার, আপনি কি কাজ করে কিছু খাবার নিয়ে এসেছেন নাকি? হযরতে আলী মাথাটা নিচেও করে নিয়েছে। এ বিবি খাতুনে জান্নাত, আমি সারা দিন মান ঘোরাঘুরি করলাম, আমি কাজও পেলাম না, আমার সন্তানের জন্য খাবারও নিয়ে আসতে পারিনি। খাতুনে জান্নাত বলছে স্বামী গো দুঃখ করবেন না, কষ্ট করবেন না, আমার স্বামী গো, আমার 2 বেটা তিনার নানাজির কাছে গেছিল, আমার 2 বেটাতে 4টা খেজুর নিয়ে এসেছে, আমরা 4 জন আছি, একটা একটা খেজুর খেয়ে খেয়ে আমরা 1 গ্লাস পানি পান করে সারা রাত্রি পার করে দেব, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার খাতুনে জান্নাত কত স্বামীর ঘরে কষ্ট করেছিলেন বাবা, যখন রাত্রি বেলা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানা থেকে বাবা তোলা হলো, ওগো আব্বা জান আপনি এসেছেন, খিদা জ্বালা সহ্য করতে পারি না গো আব্বা, একটা করে খেজুর আমরা খাবো। ওগো আব্বা জান একটা করে খেজুর খাবো গো আব্বা। আব্বা গো আপনার জন্য অপেক্ষা করে আমরা ছিলাম। বাবা যে মুসলমান ভাইরাও হযরতে আলী চোখের পানি ফেলে কান্না করতেছে, এদিকে খাতুনে জান্নাত তিনিও কান্না করে। এই বেটা তোমরা কান্না করবে না, তোমার আব্বা কাল সকালবেলা মদিনাতে আবার কাজ করতে যাবে, যাবার পরে তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার নিয়ে আসবে। এ বাবা যে মুসলমান ভাইরাও রাত্রেবেলা খেজুর গুলো খেয়ে বাবা 1 গ্লাস পানি পান করে রাত্রিটা পার করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল যখন হয়ে গেল রে বাবা, এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার মদিনার বাজারে কাজ করতে গেলেন বাবা। সারাদিন মান বাবাজি কাজের জন্য তালাশ করলেন, কাজ পেলেন না, কাজ পেলেন না। আবার হযরত আলী সন্ধ্যাবেলাতে বাড়ি ফিরে এসেছে।
খাতুনে জান্নাত বলতেছে স্বামী গো স্বামী আপনি বলুন নাও আপনি কি আজকে খাবার নিয়ে এসেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলে বলতেছে এ বিবি খাতুনে জান্নাত আমি আজকে মদিনাতে গেলাম কাজ করার জন্য আমি একটা কাজ পেলাম না আমার সন্তানের জন্য খাবারও আনতে পারলাম না। খাতুনে জান্নাত বলছে স্বামী গো টেনশন করবেন না আমার কাছে একটা চাদর আছে আপনি মদিনার বাজারে বিক্রি করে আমার বেটাদের জন্য খাবার নিয়ে আসে। জোরে বলেন এ বাবাজি মুসলমান ভাইরাও ওদিকে খাতুনে জান্নাত বলছে স্বামী গো আমার একটা জান্নাতি চাদর আছে গো আমার স্বামী ওই চাদরটা নিয়ে গিয়ে মদিনার বাজারে বিক্রি করে দেন মদিনার বাজারে বিক্রি করে কিছুটা আটা এবং সবজি কিনে নিয়ে আসেন। বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন এ বিবি খাতুনে জান্নাত তোমার চাদর আমি বিক্রি করতে পারবো না কেননা এটা হলো জান্নাতি চাদর এই চাদর আমি বিক্রি করতে পারবো না। খাতুনে জান্নাত তিনি বলছে গো স্বামী আমার স্বামীকে খুশি করা মানে আল্লাহর ফেরেশতাকে খুশি রাখা। জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরও যখন বাবাজি আপনার চাদরটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চাদরটা নিয়ে বাবা গুটি গুটি পায়ে আপনার চলতে লেগেছে মদিনার বাজারে গিয়ে বাবা চাদরটা কার কাছে বিক্রি করবে রে বাবা বিক্রি করবে খুঁজে পাওয়া যায় না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন বাবা চাদরখানা নিয়ে মদিনার বাজারে বাবা আপনার বসে আছেন বাবা এদিকে এক ইহুদি বলতে গো আলী তোমার চাদরটা বিক্রি করবে নাকি? বলে হ্যাঁ বিক্রি করতে রাজি আছি বাবাজি কিছু টাকার বিনিময়ে হযরত আলী আপনার চাদরটা ইহুদির কাছে বিক্রি করলো কিছু টাকা পেয়ে গেল আটা সবজি কিনে নিয়ে বাবা আপনার সন্ধ্যা বেলাতে বাড়িতে গিয়ে বলতে গো খাতুনে জান্নাত এই দেখো চাদর বিক্রি করে কিছুটা জবের আটা পেয়েছি আর কিছুটা আমি পেয়েছি সবজি তাড়াতাড়ি করে রান্না করে আমার দুই বেটাকে খাইয়ে দাও আমরাও স্বামী স্ত্রী খাওয়া দাওয়া করার পরে রাত্রি বেলাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি। জোরে বলো কি গো সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী বলতেছেন কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে আমার নবী মুস্তাফা বলে তার যদি হাড়ের অসুখ থাকে বিশ্বাসের সহিত সুবহানাল্লাহ যদি পড়ে না আমার নবী মুস্তাফা বলে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে তার হাড়ের অসুখ ভালো হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হাদিস বলেছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে মরার পরে হাসরের মাঠে তার জন্য একটা ফলের গাছ লাগা হবে। জোরে বলেন বাবা এটা কিসের বাগান? জোরে বলেন না এটা জান্নাতি বাগান। তাহলে জান্নাতি বাগানে যতক্ষণ সুবহানাল্লাহ বলবেন নেকি হবে না হবে না? জি নাকি হবে তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই পড়াতে কত ফায়দা জানেন? এটা শুনতে রাজি আছেন কি গো? সুবহানাল্লাহতে কত বরকত বাড়ে, আলহামদুলিল্লাহতে কত বরকত বাড়ে আমাদেরকে গেলে জানতে হবে না হবে না? অনেকে মানুষ নামাজ পড়ে কিন্তু বাবাজি মুসলমান তাসবিহ গুনতে জানে না। আপনাদেরকে আজকে বলে যাব আজকে ফাতেমায়ে তাসবিহ আপনাদের সম্মুখে বলবো বাবা এই তাসবিহটা যদি আপনি 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি পড়তে পারেন তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে যেই মহিলা যেই সন্তান এই আমলটা করবে সে যদি কষ্ট কাজ করে আল্লাহর তরফ থেকে সহযোগিতা পাবে। জোরে বলে তো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ এতে কিসের ফায়দা কিসের মজা আছে শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না একটু হাত তুলেন তো। শুনবেন না বলেছে? হ্যাঁ শুনবেন তো বাবা চলুন এই জীবনটা কথা রাখলাম মনে রাখিয়েন কোথায়? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী চাদর বিক্রি করে সবজি আর আটা নিয়ে আসলেন এখানে মনে রাখবেন। আবার এখান থেকে ধরবেন।